বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি। মাঝে মধ্যেই এই বিরিয়ানিটি আমার বাসায় রান্না করা হয়। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটি একবার রান্না করলে আপনিও বারবার এভাবেই রান্না করবেন। আর আমি কিভাবে রান্না করেছি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নেব। তো এই জন্য একটু বেশি তেলের মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে চুলার মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। তো কালার মোটামুটি চলে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে প্যান থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো আমি এখান থেকে পুরো পেঁয়াজটাকে উঠিয়ে নেব না, কিছুটা উঠিয়ে নেব আর কিছুটা আমি এটার মধ্যেই রেখে দেব। এরপর দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, সাথে দারুচিনি, কালো এলাচ, সাথে সাদা এলাচ, রয়েছে গোলমরিচ। এরপর দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস দিয়ে আজকে এই বিরিয়ানিটি রান্না করব, এজন্য একটু পরিমাণগুলো বাড়িয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই চিকেনের পরিমাণ অনুযায়ী এই মশলাগুলোকে ব্যবহার করবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আর মশলাগুলো একটু বাড়িয়ে নিয়েছি। আদা রসুন দেওয়ার পরে তেলের মধ্যে কিছুটা ছিটকে আসে, এজন্য আমি কিছুটা পানি ব্যবহার করেছি। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাগুলো ব্যবহার করব। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। টক দই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আমি একটু বেশি নিয়েছি যেহেতু আমি মাংসের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। তো এই বিরিয়ানিটা রান্না করার সময় এই মশলাটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। তো মশলাগুলোকে একদম অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব আমি যে ব্রয়লার মুরগিটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম পুরো মাংসকে এর মধ্যে দিয়ে নেব। তো আমি এখানে প্রায় আজকে 2 কেজির মতো মাংস নিয়েছি। তো এই 2 কেজি মাংস দিয়ে আমি আজকে পোলাও রান্না করব। তবে আমি এখানে চালের পরিমাণটা নিয়েছি 1 কেজির মতো। 2 কেজি মাংসের মধ্যে আমি এখানে 1 কেজি পরিমাণ চাল ব্যবহার করব। তো এখন সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। মাংসগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়েও নিয়েছি মশলার সাথে। তো এখন আমি মাংসটাকে চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। আর এই অল্প পানি দিয়েই পুরো রান্নাটাকে আমি শেষ করে নেব। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো একদম 10 মিনিট বাদে আমি ঢাকনা উঠিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছি যে তলানিতে লেগে গেছে কিনা। যেহেতু মশলার পরিমাণটা এখানে অনেকটা বেশি আছে, বিরিয়ানি রান্না করার জন্য মশলার পরিমাণ একটু বেশি দেওয়া আছে, তো এটা তলানিতে লেগে গেছে। তো আমি 10 মিনিট একটু নাড়াচাড়া করে আবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন একদমই তৈরি হয়ে গেছে বিরিয়ানির জন্য মজাদার একটি চিকেন। এই চিকেন এইভাবে রান্না করে রেখে দিলে যে কোনো বিরিয়ানিতে জাস্ট অসাধারণ হয়। তো আমি বিরিয়ানিটি রান্না করার জন্য বড় সাইজের একটি প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এখন এই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি কিছুটা মশলা দিয়ে নিচ্ছি, তেজপাতা, সাদা এলাচ আর দুটো দারুচিনি। এরপর পেঁয়াজকেও দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা একটু কালার আসা পর্যন্ত রান্না করে নেব। তো কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এখন নাড়াচাড়া করে নিতে হবে চালগুলোকে কিছুক্ষণ ভাজার জন্য। তো আমি মিডিয়াম আঁচে এই চালগুলোকে ভেজে নেব। আর চালগুলো আমি প্রায় 20 মিনিটের মতো ধুয়ে রেখে দিয়েছিলাম, একদমই ঝরঝরে হয়ে গেছে। তো এখন চালগুলো একটু ভেজে নিয়েছি। এখন এই চালের মধ্যে আমি দিয়ে নেব পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি নিয়েছি। তো আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছিলাম, এখানে 2 কেজি পানি নিয়েছি। তো আপনারাও এই অনুযায়ী পানি নেবেন। এখন এই পোলাওয়ের জন্য আমি কিছুটা লবণ অ্যাড করে নেব। যেহেতু মাংসের লবণ আছে তো পোলাওয়ের জন্য কিছুটা লবণ দিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে নেব রান্না করে রাখা চিকেন। কারণ পানিটা একদম শুকিয়ে গেলে চিকেন দিলে দেখা যায় যে ভালো করে বিরিয়ানির মধ্যে মেশানো যায় না, সেজন্য একটু নরম নরম থাকা অবস্থাতেই চিকেনগুলোকে যদি দিয়ে নেওয়া যায় তাহলে একদমই পারফেক্টভাবে বিরিয়ানির সাথে মিশে যাবে। তো দেখুন একদমই কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন আমি এটাকে দমে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। তো তার আগে আমি উপরে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে নেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে নেব 1 চা চামচের মতো গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটাকে সামান্য একটু ঘিয়ে গড়িয়ে নিয়ে এটাকে মাওয়া বানিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে নিচ্ছি। এরকম করে এই বিরিয়ানিটি রান্না করে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ হয়। এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো গোলাপ জল। তো আমি এটাকে চাপা দিয়ে দেব একদম 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এই ঢাকনা আর খুলবো না, একদম 15 মিনিট বাদে এই ঢাকনাটা খুলে নেব। আমি একদম চুলার হিট লো আছে এই বিরিয়ানিটিকে 15 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। তো একদমই তৈরি হয়ে গেছে। তো আমি এটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব চুলোর জালটাকে বন্ধ করে। তারপরে আমি সার্ভ করে নেব এই মজাদার ঝরঝরে চিকেন বিরিয়ানিটি। খেতে যেমন মজাদার, তৈরি করাও কিন্তু খুব একটা কঠিন না। তো একদমই হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারাও এভাবে এই চিকেন বিরিয়ানি তৈরি করে দেখতে পারেন। যতটা সহজ তার থেকেও খেতে বেশি মজাদার। আপনাদেরকে আমি চেষ্টা করি খুব সহজ সহজ রেসিপি তৈরি করে দেখানোর জন্য। তো আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। প্লিজ প্লিজ আপনাদের কাছে এই অনুরোধটুকু রইল। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।